দীর্ঘদিন থেকে কিউবা মিশেলকে নিয়ে মুলা ঝুলিয়ে রেখেছিলেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। আর তার এই মুলা ঝুলানো দেখে সমর্থকদের মনে সন্দেহ জেগেছিল কিউবা মিশেল কি সত্যি সত্যি থাকবেন ভুটান এবং সিঙ্গাপুর ম্যাচের স্কোয়াডে। আর সেই সন্দেহই যেন এবার বাস্তবে রূপ নিল। আগামী 4 জুন ভুটানের বিপক্ষে এবং 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলার জন্য বাফুফে ঘোষণা করলো 26 সদস্যের একটি স্কোয়াড। আর সেই স্কোয়াডের জায়গা হলো না আমেরিকার সান্ডারল্যান্ডের মাঝমাঠের আগুন কিউবা মিশেলের। আর সেই স্কোয়াড দেখেই রেগেমেগে আগুন হয়ে গেছেন ভক্ত সমর্থকেরা। অথচ স্কোয়াডের জায়গা হলো মেহেদী হাসান শ্রাবণ, মুজিবুর রহমান জনি এবং সাদউদ্দিনের, যাদের স্কোয়াডে থাকা নিয়ে সংশয় ছিল ভক্ত সমর্থকদের মনে। বাফুফে থেকে কিউবা মিশেলকে স্কোয়াডে না রাখার কারণ হিসেবে বলা হয় কিউবার পাসপোর্টের প্রসেসিং এখনও কমপ্লিট হয়নি, এজন্য তাকে স্কোয়াডে রাখা হয়নি। এখন সমর্থকদের প্রশ্ন একটাই, এটা কার ব্যর্থতা, কিউবা মিশেলের নাকি বাফুফের? ফাহাদ করিম যদি 72 ঘন্টার মধ্যে সামের পাসপোর্ট সম্পন্ন করতে পারেন, মাসের পর মাস চলে গেলেও কিউবার পাসপোর্ট কেন সম্পন্ন করতে পারেননি ইমরুল হাসান, এটাই সমর্থকদের প্রশ্ন। কিউবা মিশেলকে সিঙ্গাপুর ম্যাচে পাওয়ার আশা দেখিয়ে নিরাশ করাটাও উচিত হয়নি বাফুফের। বন্ধুরা, বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান সম্পর্কে আপনারা কী ভাবছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।